আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে পৃথিবীর ইতিহাসের এমন একটি বাক্স নিয়ে আলোচনা করব যেটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফেরেশতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। যে বাক্সের সাথে জড়িয়ে আছে পৃথিবীতে অন্তত কম বেশি 100-এরও অধিক নবীদের ইতিহাস। ইংরেজিতে এটাকে বলা হয় দ্য আর্ট অফ দ্য কভেনেন্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ইয়াহুদি জাতির সেই ইতিহাস এবং তাবুতে সাকিনা তথা দ্য আর্ট অব দ্য কভেনেন্টের ইতিহাস। ইয়াহুদিরা কেন এখনো এই তাবুতে সাকিনা খুঁজে বেড়াচ্ছে, আর এই তাবুতে সাকিনা রহস্যময় এই সিন্ধুক কেন আজ পর্যন্ত ইয়াহুদিরা এই সিন্ধুকের খোঁজে 2 দিন পর পর ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর আক্রমণ করছে? কেন ইয়াহুদিরা ভাবছে যে ফিলিস্তিনের জমিনের ভিতরে লুকিয়ে আছে তাদের কাঙ্ক্ষিত সেই তাবুতে সাকিনা রহস্যময় সিন্ধুক? শুধু তাই নয়, এই ইয়াহুদি জাতি এই সিন্ধুক উদ্ধার করার জন্য বাইতুল মুকাদ্দাসের পূর্ব গেট থেকে শুরু করে মাটির নিচে খোদাই করছে। এটা খোঁজার পিছনে ইয়াহুদিদের কি ষড়যন্ত্র রয়েছে এবং এটা পাওয়ার পরে তারা কি করতে চায়, আজ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এক মুহূর্তের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আপনাদের আজ এমন কিছু জানাবো যা সত্যি আপনাদের অবাক ও বিস্মিত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ ইয়াহুদিরা বিভিন্ন বাহানায় পুরো পৃথিবীতে খোদাই করে চলেছে শুধুমাত্র একটি সিন্ধুকের জন্য। চলুন জানা যাক এই রহস্যময় সিন্ধুকটি কেন এত গুরুত্বপূর্ণ। কোরআনে সূরা বাকারায় 248 নং আয়াতে এই সিন্ধুকের কথা উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক বলেন, তাদের নবী আরও বলেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মূসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে নিয়ে আসবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য সুনিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে। এই আয়াতে তাবুদ অর্থ হলো সিন্ধুক এবং সাকিনা বলতে জিনিসপত্রকে বোঝানো হয়েছে যা মানুষকে প্রশান্তি দান করে। এই সিন্ধুকে এমন জিনিসপত্র ছিল যা হৃদয়কে শক্ত ও শান্তি দান করতে পারে। বলা হয় এই সিন্ধুক শামশাদ নামক লাকড়ির তৈরি ছিল। এই সিন্ধুকে হযরত আদম আলাইহিস সালামের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতেন। এই সিন্ধুক উত্তরাধিকার সূত্রে একজনের পর একজন পেতে থাকে, আল্লাহু আকবার, এবং শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালাম এটি পেয়ে থাকেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্য আরেকটি নাম ছিল ইসরাইল আলাইহিস সালাম, এবং ওনার বংশকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলের সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা, এবং তার বংশ বিশ্বে ইয়াহুদি নামে পরিচিত। এরপর সিন্ধুকটি চলে যায় হযরত মূসা আলাইহিস সালামের কাছে, এবং হযরত মূসা ও হারুন আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তাদের পোশাক মোবারক, তাদের পাগড়ি এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র এই সিন্ধুকের মধ্যে সুরক্ষিত করে রাখা হয়। এরপর থেকে এই সিন্ধুক চলে যায় ওই জাতির সর্দারের দায়িত্বে। বনি ইসরাইলরা এই সিন্ধুকের প্রতি খুবই যত্নবান ছিলেন এবং খেয়াল রাখত। এ কারণেই সিন্ধুকের রহমতে তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেত। আল্লাহ তাদেরকে উদ্ধার করতেন। যখন কোনো দুর্যোগ আসত এই ইয়াহুদি জাতির উপর, তখন তারা এই সিন্ধুকের পাশে বসে প্রার্থনা করত, এবং এই সিন্ধুকের উসিলায় যে সকল বিপদ থেকে তারা মুক্তি লাভ করতে সক্ষম হতো তা কল্পনাও করা যায় না। এমনকি তারা যখন যুদ্ধে যেত তখন তারা এই সিন্ধুক যুদ্ধের একদম সামনে রাখত। এর ফলে সকল সৈন্যরা সাহস ও প্রেরণা খুঁজে পেত, এবং এই সিন্ধুকের বরকতে তারা সকল বিপদ আপদ, বাধা বিপত্তি অতিক্রম করতে পারত। বিশেষ উৎসব অনুষ্ঠানের সময় তারা এই সিন্ধুকটিকে সম্মানের সাথে নিজেদের কাঁধে করে বহন করে বের হয়ে যেত। এই সিন্ধুকের হেফাজত করার জন্য তারা ব্যক্তিগত পর্যায়েও বিশেষ সৈন্যদলও নিয়োগ করেছিল। বনি ইসরাইল খুবই অদ্ভুত এক জাতি ছিল। একদিকে তারা সিন্ধুকের এত যত্ন, এত সম্মান করত যা কল্পনাও করা যায় না, আবার অন্যদিকে আল্লাহ পাকের এত রহমত, নাজ, নিয়ামত সব কিছু দেখার পরেও তারা তার প্রতি ছিল অমনোযোগী এবং তার কোনো কদর ছিল না, এবং আল্লাহর প্রতি নাফরমান ছিল। দিনের পর দিন তাদের লোভ বেড়েই চলছিল। তারা জাতি হিসেবে খুবই জেদি, একঘেয়ে, কল্পনাতীত লোভী এবং অত্যাচারী জাতি ছিল। দিন দিন তাদের লোভ বাড়তেই থাকলো। তারা আরো বেশি অত্যাচারী হয়ে উঠল এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সকল নিয়ামতকে তারা ভুলতে শুরু করলো। তখন আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করলেন।
এর ফলাফল স্বরূপ এক যুদ্ধে ফিলিস্তিনি মুশরিকরা বনি ইসরায়েলদের থেকে এটি ছিনিয়ে নিয়েছিল। উল্লেখ্য, যেহেতু এটি অনেক অতীতের ঘটনা, তখন ফিলিস্তিন ভূখণ্ডে এক প্রকার মুশরিক বসবাস করত যারা বনি ইসরায়েলের বংশধর, কিন্তু তারা মুশরিক ছিল। তো যাই হোক, মুশরিকদের যে শহর ও যে জনপদে এটি রাখা হতো সেখানে মহামারী হতে থাকতো ব্যাপকভাবে, আর সব জায়গায় প্লেগ ছড়িয়ে পড়ল। এই রোগের ফলে অনেক দ্রুত অনেক মানুষ মারা যেতে শুরু করলো, এবং এই সমস্যার সমাধানের জন্য তারা সকল জ্ঞানী ব্যক্তিদের জমা করল। তাদের কাছে এই আচমকা বিপদের কারণ জানতে চাইলে তারা বললেন, তাবুতে সাকিনার অসম্মানের ফলে আল্লাহ পাক সকলকে গজব নাজিল করেছেন, কিন্তু তারা কোনো মতেই এই সিন্দুক বনি ইসরায়েলদের ফেরত দিতে রাজি হচ্ছিলেন না, এবং তারাই সিন্দুকটিকে অন্য একটি শহরে প্রেরণ করে দিল। কিন্তু অন্য শহরে প্রেরণ করে দেওয়ার পরেও সেই শহরেও একই ধরনের ভয়াবহ রোগের প্রভাব দেখা দিল। এভাবে করে পরপর 5টি শহর নিঃশেষ হয়ে গেল। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা এই সিন্দুকটি চালকহীন মহিষের গাড়িতে তুলে দিয়ে নিজেদের শহর থেকে গাড়িটি বের করে দিল। আল্লাহর রহমতে গাড়িটি তখন বনি ইসরায়েলদের শহরের দিকে রওনা হতে শুরু করল, এবং গাড়িটি আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা চালিয়ে নিয়ে আসছিল। এদিকে সে সময় হযরত সালাম আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলদের নবী। নবী সালাম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তালুত নামের এক ব্যক্তিকে বনি ইসরায়েলের বাদশাহ বানিয়ে দিতে প্রস্তাব পেশ করলেন, কারণ এই ব্যক্তি ছিল খুবই ন্যাক এবং সৎ। কিন্তু এতে বনি ইসরায়েল বংশের সর্দাররা বিরোধিতা করতে শুরু করল। তারা তাদের নবীর কথা মানতে নারাজ ছিল। নবীর উপদেশ প্রত্যাখ্যান করতে তারা একটি পরিকল্পনা তৈরি করল, এবং তারা একদিন নবীকে বলল, যদি আপনি সত্যি আল্লাহ প্রেরিত নবী হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের হারিয়ে যাওয়া তাবুতে সাকিনা আমাদেরকে ফিরিয়ে দেন, তাহলে আপনার পছন্দ করা সেই ন্যাক্কার ব্যক্তিকে আমরা বাদশা মেনে নিব। যদি আপনি তা করতে পারেন এবং আমাদের তাবুতে সাকিনা আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে আমরা আপনার সকল কথা মেনে নেব। সর্দারের কথা শোনার পরে নবী সালাম আলাইহিস সালাম ঠিক করলেন, ঠিক আছে, তোমাদের তাবুতে সাকিনা কাল সকালের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাব। অতি আত্মবিশ্বাসের সাথে নবী যখন এই কথা বললেন, এটি শুনে মূর্খ মুরতাদ ইয়াহুদিরা তাদের সর্দার নবী সালাম আলাইহিস সালামকে নিয়ে খুবই হাসি তামাশা শুরু করল, কারণ তারা খুব ভালোভাবে জানত জালিমদের হাত থেকে লুটের সম্পদ ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব। কিন্তু তারা ভুলে গেল মহান রব্বুল আলামিন যিনি যুগ যুগ ধরে তাদেরকে তাবুতে সাকিনার মালিক বানিয়ে রেখেছিলেন, তিনিই তো পারেন সকল কিছুর ঊর্ধ্বে উঠে সেই তাবুতে সাকিনাকে উদ্ধার করতে। যাই হোক, পরের দিন সকালে মহিষের গাড়িতে তারা তাদের সেই পুরনো তাবুতে সাকিনা ফিরে পেল, এবং নিজেদের কথা মতো তালুতকে নিজেদের বাদশাহ হিসেবে মেনে নিতে বাধ্য হল। তাবুতে সাকিনা ফিরে পাওয়ার ফলে বনি ইসরায়েলদের অবস্থা আর উন্নত হতে থাকলো, সুবহানাল্লাহ। কিন্তু তাদের আমলের কোনো পরিবর্তন হলো না। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম এর সময় চলে আসে, এবং তিনি সকলের জন্য একটি ইবাদত করার স্থান নির্মাণ করার পরিকল্পনা করল, এবং পরবর্তীতে তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম পিতার পরিকল্পনা বাস্তবায়ন করেন, এবং সেই ইবাদতখানায় তাবুতে সাকিনা স্থাপন করা হলো। ইবাদত ঘরের যে স্থানে তাবুতে সাকিনা স্থাপন করা হয়েছিল সেই স্থানে আল্লাহর নবী এবং বড় বড় আলেমগণ অন্য সকল সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে তার আংটি মোবারক ওই সিন্দুকের ভিতরেই সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের সময় এলো, তখন অজ্ঞানতার অন্ধকারে বনি ইসরায়েল জাতি এতটাই ডুবে গিয়েছিল যে আল্লাহর পয়গাম্বরদের একের পর এক হত্যা করা শুরু করলো। তাদের কথা অমান্য করা এই গোষ্ঠীর জন্য খুবই সামান্য হয়ে দাঁড়িয়েছিল। যখন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করলো এবং তার পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপর এতটাই নারাজ হন, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যুর কিছুদিন পর ইরাকের বাদশা বখত নাসের ইসরায়েলের উপর আবার হামলা করে এবং লক্ষ লক্ষ ইয়াহুদি জাতিকে হত্যা করে। ইতিহাস বলে, আমরা তো নিকট ইতিহাসে হিটলারের দ্বারা 60 লক্ষ ইয়াহুদি হত্যার ইতিহাসটাকেই বড় করে দেখি, কিন্তু জানি না আজ থেকে অন্তত 2.5 থেকে 3,000 বছর পূর্বে এই ইয়াহুদি জাতির উপরে ইরাকের বাদশা বখত নাসের ভয়াবহ হামলা করে লক্ষ লক্ষ ইয়াহুদি জাতিকে হত্যা করে। বলা হয়ে থাকে তাদের অধিকাংশ লোককেও তখন হত্যা করা হয়, অল্প কয়েকজন ব্যতীত, এবং কি বাকিদেরকে গোলাম বানিয়ে নেয় এবং পুরো ইসরায়েল ধ্বংস করে ফেলে, এমনকি বাইতুল মুকাদ্দাস পুরোপুরি ধ্বংস করে ফেলে, এবং তাতে রাখা তাবুতে সাকিনা কবজা করে নিয়ে নেয় এবং নিজের সাথে ইরাকে নিয়ে যায়। এই সময়টা ছিল বনি ইসরায়েলের সকল জনগণদের জন্য পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কঠিন সময়।
কিন্তু বাখত নাসের পরবর্তীতে তাবুতে সাকিনা আর কি করেছিলেন তা আজ পর্যন্ত জানা যায়নি। তাবুতে সাকিনা সারা জীবনের জন্য ইয়াহুদীদের কাছ থেকে হারিয়ে গেল। আজকে দীর্ঘত ২৫০০ বছর কেটে গেল, এখনো পর্যন্ত তাবুতে সাকিনা কোথায় আছে তা ইয়াহুদি জাতি জানে না। এবং ইয়াহুদিরা যাদেরকে বলা হতো আল্লাহর সবচেয়ে প্রিয় গোষ্ঠী, তারা সারা জীবনের জন্য আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হলো। এর কারণ ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা নিজ হাতে হত্যা করলো, তার পুত্র ইয়াহিয়াকেও নিজ হাতে হত্যা করলো। আল্লাহর প্রিয় এই দুইজন বন্ধুকে পরপর হত্যা করার ঘটনায় আল্লাহ এত ক্রোধান্বিত হলেন, এতটা অভিশাপ দিলেন এই জাতিকে, যা আজও বলবৎ আছে। তারা সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। আজকে প্রায় ২০০০-২৫০০ বছর পর আবারও ইসরায়েল ইয়াহুদিরা নিজেদের অবস্থান শক্ত করে দাঁড়িয়েছে। আল্লাহর সকল নেয়ামত ও রহমত হারিয়ে ফেলার পরেও এখনও তারা সেই আগের মতো একঘেয়ে, লোভী, অত্যাচারী ও অহংকারী হয়ে গেছে। এমনকি এখনো পর্যন্ত তারা আল্লাহ তাআলার প্রিয় গোষ্ঠী হওয়ার ভুল ধারণা নিয়ে বেঁচে আছে। তারা এখনো পর্যন্ত মসজিদুল আকসার পশ্চিম দিকের দেয়ালকে ধরে কান্নাকাটি করে এবং অতীতের সব কথা চিন্তা করে কান্নাকাটি করাটাকেই যেন বর্তমান তাদের ইবাদত হয়ে গিয়েছে। এই মসজিদুল আকসার পশ্চিম দেয়ালকেই হযরত সুলাইমান আলাইহিস সালামের শেষ চিহ্ন হিসাবে ধরে তারা। ইয়াহুদীদের এই পুরো গোষ্ঠী এখন অনেক অবুঝ। এত কিছু হওয়ার পরেও তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল না হয়ে এখনো তারা তাবুতে সাকিনাকে খুঁজে বেড়াচ্ছে। তারা প্রতিনিয়ত দেয়াল ধরে কান্নাকাটি করে এই আশায় যে আল্লাহ তাদেরকে তাবুতে সাকিনা মিলিয়ে দিবেন, কিন্তু ভুলে যায় যে মহান রব্বুল আলামিন তাবুতে সাকিনার দ্বারা তাদেরকে এত নেয়ামত এবং এত রহমত বর্ষণ করেছেন, সে রব্বুল আলামিন তো সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি চাইলে তো তাবুতে সাকিনা ছাড়াও তাদের সাহায্য করতে পারেন। তারা কেন তাবুতে সাকিনা মুখী হচ্ছে, তারা আল্লাহ মুখী হচ্ছে না? শুধু তাই নয়, তারা অপেক্ষা করছে তাদের শেষ অধিনায়ক আসার জন্য, যার নেতৃত্বে ইয়াহুদিরা আরও একবার পুরো বিশ্বের উপর শাসন করতে পারবে। সেই একচোখ বিশিষ্ট তাদের লিডার তথা দাজ্জাল। এই দাজ্জালের প্রতি তাদের ভালোবাসা এতই বেশি যে পুরো পৃথিবীতে তারা এই এক চোখের প্রচার করে বেড়ায়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর অনেক বড় বড় দেশেরই ব্যাংক নোটগুলার উপরে এক চোখ বিশিষ্ট এই দাজ্জালের প্রতিচিহ্ন তারা লেপে দিয়েছে। এই শুধুমাত্র দাজ্জালের সুবিধার জন্য তারা এমন পদ্ধতির আবিষ্কার করেছে যার ফলে সাধারণ মানুষ যেন সহজে দাজ্জালকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে নেয়। ইংরেজি ইয়াহুদি সহ অনেক গবেষকরা গবেষণা করে ধারণা করেন যে তাবুতে সাকিনা হযরত সুলাইমান আলাইহিস সালামের মহলের কোনো একটি অংশে দাফন করা আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই মহলটি ফিলিস্তিনের ভিতরে আছে, কিন্তু কোথায় যে আছে তা এখন ইসরায়েলের লোকেরা জানে না। হয়তো ফিলিস্তিনের লোকেরা জানেন, কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের কাছে সেই তথ্যটি ফাঁস হয়নি, সেটি অনাবিষ্কৃত অবস্থায় রয়ে গিয়েছে। তারা তাবুতে সাকিনা কজা করার জন্য 2 দিন পর পর ইসরায়েলে হামলা করেন। আজ পর্যন্ত ফিলিস্তিন হামলার পিছনে ইসরায়েলের যত উদ্দেশ্য ছিল তার মধ্যে অন্যতম উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই তাবুতে সাকিনা উদ্ধার করা। যদিও তা তারা প্রকাশ্যে বলে না। তারা তাবুতে সাকিনা কজা করার জন্য সুলাইমান আলাইহিস সালামের মহল খোঁজার অপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং এর ফলে 2 দিন পর পরে বাইতুল মুকাদ্দাসে তারা খোদাই করতে থাকে এবং ইসরায়েল হামলা করতে থাকে।